নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যা, এবং জানিয়ে রাখা প্রয়োজন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাবেন উত্তরকন্যায়। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে উত্তরকন্যায় কিন্তু আজ তার প্রশাসনিক বৈঠক রয়েছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যে খবর আমাদের কাছে পৌঁছেছে যে উত্তরের যে জেলাগুলি রয়েছে এবং বিশেষ করে বন্যা প্লাবিত যে এলাকাগুলি রয়েছে, অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, এই যে এলাকাগুলি রয়েছে এদের আহ, এই এলাকাগুলির প্রশাসনিক আধিকারিকদের নিয়েই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে বসতে চলেছেন। এবং জানিয়ে রাখা প্রয়োজন আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এখানে এসে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং উত্তরকন্যায় বৈঠক করবেন। ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি ডিভিশনের যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে, এডিএম, ডিএম থেকে শুরু করে সকলে কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। এই মুহূর্তে উত্তরকন্যায় যদি দেখা যায়, এই মুহূর্তে উত্তরকন্যায় কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তরকন্যাকে। বিশাল সিকিউরিটি এই মুহূর্তে উত্তরকন্যায়। সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি উত্তরকন্যার ঠিক বাইরে থেকে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উম, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এসে পৌঁছাতে চলেছে উত্তরকন্যায়। এবং উত্তরকন্যায় আজ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এবং এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে এই বৈঠকটি কিন্তু রয়েছে, এমনটা কিন্তু সূত্রের খবর রয়েছে। যে উত্তরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির মধ্যে বিশেষ করে যে জেলাগুলি বন্যা প্লাবিত এলাকা রয়েছে, অর্থাৎ তিস্তার জলে যে জেলাগুলির আহ ক্ষতি হয়েছে, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কার্শিয়াং, এই এলাকাগুলিকে নিয়ে কিন্তু বিশেষ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর, এমনটা বিশেষ সূত্রে জানা গিয়েছে। এবং তার পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে যা খবর আজ এসে পৌঁছেছে, আজকের এই বৈঠকে কিন্তু উপস্থিত থাকতে পারেন আমাদের শহর শিলিগুড়ির মেয়র এবং মেয়র পরিষদরাও হয়তো উপস্থিত থাকতে পারে, এমনটা কিন্তু জানা গিয়েছে। এবং গতকাল শিলিগুড়ি বিধান মার্কেটে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরা হবে, এমনটা কিন্তু জানিয়েছিলেন রঞ্জন সরকার, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। কিন্তু তিনি জানিয়েছিলেন যে আজ যেহেতু মুখ্যমন্ত্রী আসছে, গতকালকের ঘটনায় মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। হয়তো সে বিষয়ে মুখ্যমন্ত্রী কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে পারে, বিধান মার্কেট সংক্রান্ত বিষয় নিয়েও হয়তো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তবে আজ মূলত যে বৈঠকটি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, সেই বৈঠকটি হলো উত্তরের যে বন্যা প্লাবিত এলাকাগুলি রয়েছে, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং জেলা, কার্শিয়াং জেলা, এই জেলাগুলি নিয়েই কিন্তু বৈঠক, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। যে সমস্ত জেলার আধিকারিকেরা বর্তমানে এখানে এসে পৌঁছাতে পারছেন না, অর্থাৎ যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত বন্যার প্লাবন রয়েছে, প্রবল বৃষ্টির জেরে তিস্তার জল ফুলে ফেঁপে উঠেছে, ফলে স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশাসনিক আধিকারিকদের কিন্তু সেই জায়গাগুলিতেও নজর রাখতে হচ্ছে। সেক্ষেত্রে সেই সমস্ত প্রশাসনিক আধিকারিকেরা আজ মুখ্যমন্ত্রীর এই সভায় কিন্তু ভার্চুয়ালি থাকবে, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এসে পৌঁছাবেন। এই মুহূর্তে এই মুহূর্তে কড়া সিকিউরিটি ব্যবস্থা উত্তরকন্যায়। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একের পর এক বিভিন্ন কিন্তু নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকেরা কিন্তু এসে পৌঁছাচ্ছেন। এবং ভিতরের যদি দেখা যায় যে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু এই মুহূর্তে সার্চ চলছে গোটা উত্তরকন্যা। স্বাভাবিকভাবেই আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে যে দুপুর 3:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি, এবং তারপর সেখান থেকে বাই রোড সরাসরি উত্তরকন্যায় এসে পৌঁছাবেন। এবং উত্তরকন্যায় কিন্তু একটি প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। একের পর এক বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা কিন্তু এসে উপস্থিত হচ্ছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
WBSCDCL এর আধিকারিকরাও অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরাও কিন্তু থাকছেন এখানে, এবং পুলিশের একাধিক আধিকারিক, পুলিশের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু এই বৈঠকে থাকছেন। ডিএম থেকে শুরু করে এডিএম সকলে কিন্তু এই বৈঠকে থাকছে। WBSCDCL অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা এই বৈঠকে থাকছেন, এবং স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের জন্য কিন্তু আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাচ্ছে উত্তরকন্যায়, এবং উত্তরকন্যায় বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কার্শিয়াং এই জেলাগুলি নিয়েই কিন্তু মূলত বৈঠক রয়েছে, এমনটা বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। তবে উত্তরের আরো বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকরাও হয়তো থাকতে পারে, ভার্চুয়ালিও তারা থাকতে পারে বা এখানে উপস্থিত থাকতে পারে, এমনটা কিন্তু জানা গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাচ্ছেন, তারপরেই কিন্তু তিনি বৈঠক শুরু করবেন, এবং বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, বৈঠকের শেষে কি কি নির্দেশ দেওয়া হয় উত্তরের যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তাদেরকে বিশাল কনভয় করে একের পর এক প্রশাসনিক আধিকারিকেরা কিন্তু এসে পৌঁছাচ্ছে। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। বিশাল কনভয়ের মাধ্যমে একের পর এক প্রশাসনিক আধিকারিকেরা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা কিন্তু এসে পৌঁছাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকে, এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছাবেন, এবং তারপরেই কিন্তু উত্তরকন্যায় শুরু হবে সেই বৈঠক। এবং এখনো পর্যন্ত জানা গিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েই এই বৈঠক, কিভাবে কি পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে এবং আগামীতে কিভাবে কি পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়েই বৈঠক, এমনটা কিন্তু এখনো বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকের পরেই কিন্তু জানা যাবে যে কোন কোন জেলার আধিকারিকেরা বৈঠকে উপস্থিত রয়েছে, পাশাপাশি বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেই সমস্ত আপডেট কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। সেই জন্য দেখতে থাকবেন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলা।